আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আপনাদের সাথে এক বোনের দোয়া কবুলের গল্প শেয়ার করব। বোনটি যেভাবে আমাকে তার গল্পটি শেয়ার করেছেন ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কষ্টের এই গভীরতা ভাষায় প্রকাশ করার মতো নয়। যে মানুষকে বুকে আগলে রেখে ভালোবেসেছিলেন সে এক সপ্তাহের মধ্যে অন্য কারো হয়ে গেল। এই ধাক্কা সহ্য করা যে কোনো মানুষের জন্যই কঠিন, কিন্তু ভেঙে পড়ার মাঝেও যে মানুষ সেজদায় লুটিয়ে পড়ে সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনার অনুভূতি আর ঘুরে দাঁড়ানোর ইমানি শক্তিকে কেন্দ্র করেই একটি গল্প। বনটির আকাশটা এক নিমিষেই কালো হয়ে গিয়েছিল। যে মানুষটির সাথে পুরো জীবন কাটানোর স্বপ্ন ছিল সে হুট করেই একটা অজানা ঝড়ে সব চুরমার করে দিয়ে চলে গেল। মাত্র এক সপ্তাহের মাথায় পরিবারের পছন্দের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেল। প্রথম কয়েকটা দিন বোনটির মনে হচ্ছিল বুকের ভিতরে নিঃশ্বাসটা আটকে আসছে। রাগ, ক্ষোভ আর তীব্র অভিমানে সে দিশেহারা হয়ে পড়েছিল। কিন্তু সে নিজেকে পথ হারাতে দেয়নি। কোনো মানুষকে অনুনয় বিনয় না করে সে সিদ্ধান্ত নিল যে হৃদয়ের কষ্ট সৃষ্টি হয়েছে তার মালিক তো আল্লাহ, তবে নালিশটা তার কাছেই হবে। তাহাজ্জুদ নামাজের নীরবতা, রাত যখন ৩টা, চারপাশ নিস্তব্ধ, সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন বোনটি উজু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে পড়ে। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সালাতে সেজদায় গিয়ে সে আর চোখের পানি ধরে রাখতে পারত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাহাজ্জুদের সময়ের দোয়া নিশানা না ভুল হয়, তখন দোয়া তীরের মতো কবুল হয়। বোনটি সেজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলতো, হে আল্লাহ, আমি মানুষটাকে ভালোবাসতাম, সে আমাকে কষ্ট দিয়ে চলে গেছে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমার বুকের এই তীব্র হাহাকার তুমি ছাড়া আর কেউ শান্ত করতে পারবে না। ইসমে আজমের উসিলায় সালাত শেষে 2 হাত তুলে ইসমে আজম পাঠ করত। পাঠ করে মোনাজাতে বলতো, হে আল্লাহ, আমি তোমার কাছেই প্রার্থনা করছি, কারণ সব প্রশংসা তোমার, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি পরম দয়ালু, আসমান ও জমিনের স্রষ্টা। হে মহিমান্বিত ও মহানুভব, হে চিরঞ্জীব, হে সর্বসত্তা রক্ষাকারী। ইসমে আজম পড়ে সে চোখের পানিতে ভাসত। তবে ধীরে ধীরে তার দোয়ার ভাষা বদলাতে শুরু করলো। প্রথম প্রথম সে তাকে ফেরত চাইতো, কিন্তু দিন যত যেতে লাগলো তাহাজ্জুদের বরকতে তার মনের ভেতরের ক্ষোভটা শান্ত হয়ে আসতে লাগলো। সে আল্লাহর কাছে নিজের আত্মিক প্রশান্তি আর ধৈর্য চাইতে শুরু করলো। দুরূদে ইব্রাহিমের মলম দিনের বাকিটা সময় সে সারাক্ষণ হৃদয়ের গভীর থেকে পড়ে যেতে লাগলো। দুরূদে ইব্রাহিম পড়ার সাথে সাথে বোনটি অনুভব করত তার বুক থেকে কষ্টের ভারী পাথরটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, যেন প্রতিটি দরদের বিনিময়ে আল্লাহ তার মনের ক্ষত রহমতের মলম লাগিয়ে দিচ্ছেন। মনের সে বিষাদ আর হাহাকার উধাও হয়ে গেল এক অদ্ভুত ঐশ্বরিক শান্তি, যেখানে জায়গা করে নিচ্ছিল। যে প্রাপ্তি কাউকে কাটতে পারে না। কয়েক মাস পর বোনটি আর সে পুরনো ভেঙে পড়া মানুষটি আর নেই। সেই মানুষটি চলে গেছে। তার জন্য বোনটির মনে এখন আর কোনো ঘৃণা, ক্ষোভ নেই। বরং সে উপলব্ধি করেছে আল্লাহ তাআলা যাকে তার জীবন থেকে সরিয়ে নিয়েছেন তার থেকে বহুগুণ উত্তম কিছু হয়তো তার জন্য অপেক্ষা করছে। একজন মানুষ তাকে ছেড়ে চলে গিয়ে তাকে এখন আল্লাহর কাছে আরও কাছাকাছি এনে দিয়েছে। যে রাত্রে সে কাঁদতো মানুষের জন্য, আর সে কাঁদে আল্লাহর ভালোবাসায়। মানুষের দেওয়া আঘাত সাময়িক, কিন্তু আল্লাহর দরবারের ভালোবাসা চিরন্তন। আপনারা সবাই ধৈর্য ধারণ করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার থেকেও উত্তম। তাই কেউ হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।